সম্মানীয় স্টুডেন্টস, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে, তো আপনারা জানেন যে আপনাদের অ্যাসাইনমেন্ট পর্ব শুরু হতে চলেছে 26/6/2024 বেলা 2টো থেকে এবং চলবে 3/7/2024 বেলা 2টো পর্যন্ত। আমি একটু তাড়াতাড়ি করে এই জন্য বলছি, কারণ অনেকগুলো কথা বলবো এই অল্প সময়ের মধ্যে। যদি সেরকম হয় ভিডিওটা একটু স্লো করে ভিডিওটা দেখে নেবেন, কারণ এই মানে খুব স্লোলি বলা পসিবল না, কারণ এই মুহূর্তে স্টুডেন্টদের অতটা টাইমও নেই, কারণ প্রত্যেকেই কিন্তু বেশিরভাগই স্টুডেন্টই আছেন যারা মানে অ্যাসাইনমেন্টের জন্য রেডি হচ্ছেন আর কি। আগামীকাল মানে 26 তারিখ শুরু হচ্ছে বেলা 2টো থেকে। যাই হোক, বলে রাখি আমরা যে কয়েকটা কথা বলবো অ্যাসাইনমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমে বলে রাখি যে অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা প্রজেক্ট যেটা ফাইনাল পরীক্ষায় এই নাম্বারটা যোগ হবে, এবং যোগ হবে এই জন্যই বলছি যে এমনভাবে যোগ হবে যাতে করে ফাইনালে যদি আপনি কমও নাম্বার পান, এই অ্যাসাইনমেন্টের নাম্বারটার জন্য আপনি অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলিয়ে একটা ভালো রেজাল্ট আপনার তৈরি হবে বা ভালো রেজাল্ট করতে পারবেন। তো সবসময় চেষ্টা করবেন অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে সাবমিট করা। অ্যাসাইনমেন্টের অ্যান্সারপত্র বা উত্তরপত্র কোথায় পাবেন, আমি দুটো ম্যাথড বলবো, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেড। ফ্রিটা কি ইউটিউব এবং গুগল থেকে আপনারা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেয়ে যাবেন, তবে সব সাবজেক্টের পাবেন না, এবং যদিও পেয়েও থাকেন সব অ্যান্সার সঠিক হবে না। তবে এইটুকুনি বলে রাখি, যদি ভাবেন যে আপনার কোনো রকম ন্যূনতম একটা নাম্বার নিয়ে অ্যাসাইনমেন্ট ক্লিয়ার হলেই যথেষ্ট, তাহলে আপনি ইউটিউব বা গুগল থেকে সাবমিট করে নিতে পারেন, কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ভাবেন যে আপনি প্রত্যেকটা অ্যান্সার অথেন্টিক নেবেন, সেক্ষেত্রে অথেন্টিক কোচিং সেন্টার থেকে আপনাদেরকে নোটস পারচেজ করে নিতে হবে, মানে অ্যাসাইনমেন্টের যে নোটস। তো এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট, মানে আমরা দীর্ঘ 6 থেকে 7 বছর এই সেক্টরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন 7 বছরের উপরে হবে, মানে 8 বছরের উপর কাছাকাছি। আমরা অনলাইন সেক্টরেই আছি, ধরেন কোভিডের থেকে। তার আগে কিন্তু আমরা অফলাইন সেক্টরে ছিলাম। আমাদের বিভিন্ন জায়গায় শাখা আছে, আপনারা কম বেশি জানেন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের শাখা কোথায় কোথায় আছে এবং তার ডিটেলসও দেওয়া আছে। আর বলে রাখি, অ্যাসাইনমেন্টের জন্য শাখার প্রয়োজন হয় না। অ্যাসাইনমেন্টে বুকিং করবেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন PDF আপনার ফোনে। তো বলা বাহুল্য এটাই যে অ্যাসাইনমেন্ট সাবমিট করতেই হবে, নাহলে ফাইনাল এক্সাম দিতে পারবেন। আর সাবমিট করতেই হবে যে এই নয় যে সাবমিট করলেই হয়ে গেল হাড়াপাড়া করে, সাবমিট করতে হবে ভালো করে, কারণ ফাইনাল এক্সামে ভালো নাম্বার পেতে গেলে অ্যাসাইনমেন্টেও ভালো নাম্বার তুলতে হবে। আশা করি বোঝাতে পারলাম। এবার বলে রাখি যে অ্যাসাইনমেন্ট কখন সাবমিট করলে আপনার সুবিধা হবে। শুরুতে বলে রাখি যে প্রথমে 2টো দিন আর লাস্টের একটা দিন পুরো ক্লিয়ারভাবে বাদ দেবেন, মাথাটা ভালোভাবে রেখে দেবেন যে 2টো দিন প্রথমে এবং লাস্টের একটা দিন, এই মানে 3টে দিন মোটামুটি আপনার বাদ দেওয়াটাই বেটার বলে মনে করি। আমরা কি বলুন তো, আমরা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি, আমাদের কোনো সমস্যা নেই, কখন কি হবে সে হবে মোটামুটি একটু হলেও জানা আছে। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা উদ্ধার করতে পারি। বাট আপনারা বিগিনার বা যারা নতুন, মানে এই বিষয়ে একদম জানেন না, ইন্টারনেট সম্পর্কে অতটা অবগত না, তাদের জন্য বলবো প্রথমে 2 দিন এবং লাস্টের একদিন বাদ দিয়ে পরীক্ষা দেন, খুব ভালো পরীক্ষা হবে। আমরা যারা আমাদের টাচে আছে আমরা জানিয়ে দেবো কখন অ্যাসাইনমেন্টের সার্ভার ডাউন আছে, কখন অ্যাসাইনমেন্ট সার্ভার স্মুথলি চলছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8116071097, এই নাম্বারটা আর একবার শুনতে পারেন, 8116071097। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, নাম্বারটা সেভ করে রাখবেন, আমরাও সেভ করে রাখবো। আমাদের যখন যা পরিষেবা দেওয়ার প্রয়োজন পড়বে অ্যাসাইনমেন্ট চলাকালীন 7টা দিন সব সময় আপডেট দিতে থাকবো, ঠিক আছে? যদি প্রয়োজন পড়ে আপডেট নেওয়ার জানিয়ে দেবেন, আমরা ফুলভাবে গাইড করে দেবো আপনার। সেক্ষেত্রে আপনি ফ্রি স্টুডেন্ট হন, পেড স্টুডেন্ট হন, প্রত্যেকের জন্য গাইড ফ্রি। বোঝা গেল? তো এই ক্ষেত্রে বলে রাখি যে অ্যাসাইনমেন্ট মোটামুটি সাবমিট করতেই হবে, ভালোভাবে সাবমিট করতে পারবেন। ভালোভাবে সাবমিট করতে গেলে আপনাকে কোশ্চেনের অ্যান্সার নিতে হবে। আর যদি ভাবেন যে নর্মাল করে যদুমধু করে নেবো, গুগল বা ইউটিউবের সাপোর্ট নিতে পারেন, হয়ে যাবে, সমস্যা নেই। এবার বলে রাখি যে বিরতি বা পজ বলে একটা অপশন আছে, সেটা আমরা কখন ব্যবহার করব। যদি আপনি গুগল থেকে বা ইউটিউব থেকে কোশ্চেন অ্যান্সার কালেক্ট করার চেষ্টা করেন, সেক্ষেত্রে বিরতি বা পজটা ব্যবহার করতে হবে। আর যদি আপনি আমাদের সংস্থা থেকে অ্যান্সার কিনে নেন বা আমাদের সংস্থা থেকে পরীক্ষা দিয়ে নেন, বিরতি বা পজের কোনো ব্যাপারই না, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে একটা পেপার পরীক্ষা দিতে। বোঝা গেল? মানে কোশ্চেন পুরো সাজানো থাকবে, দেখে দেখে পরীক্ষাটা দেওয়া। বোঝা গেল? আর কিভাবে পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার ফুল প্রসেস এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে নেবেন, নিজেই পরীক্ষা দিতে পারবেন যদি আপনি নিজে দেবেন ভাবেন। আর অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে লিঙ্ক, সেই লিঙ্কটাও এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশনে 2 জায়গাতে দেওয়া আছে, ওখান থেকে আপনারা একটু দেখে নেবেন। তো এই মূল কথা, এইটুকুনি মাথায় রাখবেন, তাহলেই হবে। প্রত্যেকে তাড়াহুড়ো করার কিছু নয়, প্রথমের দিন লগ ইন করে দেখিয়ে নিতে পারেন যে কী কী পেপার আপনার আছে, কিন্তু এই নয় যে সাবমিট করতে যাবেন বা স্টার্ট এক্সামের ওপর ক্লিক করে স্টার্ট করে দেবেন। কেউ যদি ভাবেন যে স্টার্ট এক্সামের ওপর ক্লিক করে দেখি কি হয়, যদি হাতে কোশ্চেন না থাকে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, পেপারটা ল্যাপস যেতে পারে। বারবার বলে রাখছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মাথায় রাখবেন, ভুলবেন না। অ্যাসাইনমেন্ট পোর্টাল লগ ইন করতেই পারেন, বাট কোনো এক্সাম স্টার্ট করব এই অপশন, এইটা মাথায় রাখলে হবে না।
হাতে সমস্ত উত্তরপত্রগুলো রেডি করে তারপরে এক্সাম দিতে বসবেন, দেখবেন স্মুথলি পরীক্ষা হবে। আর সবসময় চেষ্টা করুন পরীক্ষাটা দেওয়া সকাল থেকে, মানে একদম ভোর থেকে সকাল 8টা 10টার মধ্যে পরীক্ষাটা সম্পূর্ণ করা সবথেকে ভালো হবে। সন্ধ্যের দিকে একদমই দেবেন না, কারণ যাদের 4G ইন্টারনেট ব্যবহার করেন যারা, তারা তো খুবই সমস্যা, মানে 4G চলেই না সন্ধ্যের দিকে, 5G তাও টেনে চলে। কিন্তু যদি ভাবেন যে সকালের দিকে পরীক্ষা দেবো, 2G নেটেও পরীক্ষা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে এটাও বলে রাখি, সার্ভারের উপর ডিপেন্ড করছে, সবসময় যে সকালেই ভালো হবে সার্ভার তা নয়, সার্ভার ডিপেন্ড করছে কখন ভালো হবে কি না হবে। সেই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন, বারবার এই জন্য বলা হচ্ছে যাতে করে আপনার পরে সমস্যা না হয়। তো এই জিনিসগুলো মোটামুটি মাথায় রাখবেন। তো এই হচ্ছে ব্যাপার। অ্যাসাইনমেন্ট লগ ইনের জন্য, পোর্টাল লগ ইনের জন্য মূলত আপনার এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ আর রেজিস্টার মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। ওগুলো দেওয়ার পর অটোমেটিক্যালি আপনি যখনই লগ ইন করবেন একটা ওটিপি আসবে আপনার ফোনে, মানে রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, সেটা ওখানে সাবমিট করার সাথে সাথে আপনি লগ ইন করবেন, লগ ইন হয়ে যাবে। এক্ষেত্রে একটা কোশ্চেন আপনার মধ্যে থাকতেই পারে যে অ্যাসাইনমেন্ট পোর্টাল আমার লগ ইন হচ্ছে না, বা নাম্বার হারিয়ে ফেলেছি, বা নাম্বারে আমার রিচার্জ না, এই সেই বিভিন্ন রকমের আপনার এক্সকিউজ দিয়ে থাকবেন। আর এটা স্বাভাবিক, হাজার হাজার মানুষ, কারোর কোনো প্রবলেম তো হতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা চিন্তা করার কিছু নেই, ইউনিভার্সিটি আপনাদের জন্য ভালোভাবে ডেট দেবে যে অ্যাসাইনমেন্ট যদি সাবমিট করতে নাও পারেন এই ডেটের ভিতরে, আবার একবার ছোটো করে একটা 2-3টে দিন ডেট দেবে, সেই ডেটের ভিতরে আপনাকে সাবমিট করে নিতে হবে। অথবা এই ডেটের ভিতরেই আপনার কোনো একটা সময়ে মোবাইল নাম্বার চেঞ্জের অপশন দেবে, মোবাইল নাম্বার চেঞ্জ করে নেবেন। কীভাবে চেঞ্জ করবেন তারও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, সেগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো খুব সুন্দরভাবে, স্মুথলিভাবে। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা আছি, আমরা ফুল গাইড করে দেবো, আপনাদের এই নিয়ে সমস্যা নেই। তো বলে রাখি, আমরা দুরকম পরিষেবা দিয়ে থাকি। যদি আমাদের কাছে অ্যান্সার শিট ক্রয় করেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ফুল PDF দিয়ে দেবো, নিজে পরীক্ষা দেবেন। পরীক্ষার পদ্ধতি কীভাবে কী আছে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, দেখে দেখে সাবমিট করবেন, বুঝতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন অথবা অ্যাসাইনমেন্টে যদি ভাবেন যে সম্পূর্ণ নাম্বারটা তুলবো, আমাদের শিক্ষকদের মাধ্যমে আপনি আপনার সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে পারেন। তার জন্য একটা বুকিং প্রসেস আছে। বুকিং প্রসেসটা কি, যে এই যে অন স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন 8116071097, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আপনাদের পুরো ডিটেলস গাইড জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যদি চান যে সরাসরি বিষয়টি জানতে, হোয়াটসঅ্যাপ করে নেবেন, ফুল টিউটোরিয়াল তৈরি করা আছে, আপনাকে যা শেয়ার করে দেওয়া হবে, আপনি দেখে নেবেন, বুকিং প্রসেসটা জানতে পেরে যাবেন। নর্মাল একটা কনসেপ্ট, এটা হচ্ছে ব্যাপার। আবারও বলে রাখি, শুরু হচ্ছে 26/6/2024 বেলা 2টো এবং শেষ হবে 3/7/2024 বেলা 2টো পর্যন্ত, মানে চলবে এই মোটামুটি 7টা দিন। পরীক্ষা তো বললাম ফার্স্টে 2 দিন বাদ দিয়ে, লাস্টের 1 দিন বাদ দিয়ে, মধ্যে যে 4টে দিন পাচ্ছেন, এই 4টে দিন খুব ভালোভাবে অ্যাসাইনমেন্ট একটা যোগ বা অ্যাসাইনমেন্ট সাবমিশনের একজন একটা ভালো যোগ বা টাইম ওই সময় করে নেবেন, চেষ্টা করবেন সকালের দিকে পরীক্ষা দেওয়া। আশা করি এর বাইরে আর কিছু না, সবাই যা যা বলবে সব নিজের ভৌতরিকি বা ভিউ বাড়ানোর একটা কাটছে, আর কিচ্ছু না। এই কথাটা মাথায় রাখবেন, তাহলেই হবে। পজ বা বিরতিটা আরেকবার বুঝে নেবেন। যদি ভাবেন যে আপনি অ্যান্সার শিট ক্রয় করে নেবেন, পজ বা বিরতির কোনো দরকারই নাই। একটা না, মানে 20টা কোশ্চেন থাকবে, জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে 20টা কোশ্চেন সাবমিট করতে। আর যদি আপনি ইউটিউব বা গুগল থেকে মানে কোশ্চেন আনসার রেডি মানে কালেক্ট করার চেষ্টা করেন, তাহলে বিরতি বা পজটা ব্যবহার করতে হতে পারে, কারণ সব কোশ্চেন সঠিক তো পাবেন না। সেক্ষেত্রে পজটা ব্যবহার করতে পারেন। বলে রাখি, যদি আপনার পোর্টাল লগ ইন করার পরে কোনো একটা পেপার মানে স্টার্ট এক্সামের উপর ক্লিক করেছেন, 2-3টে এক্সাম মানে কোশ্চেন সাবমিট করেছেন, তারপরে ধরুন আপনার পোর্টালটা ল্যাগ করলো বা মানে হ্যাক করে গেল, মানে পোর্টালটা স্লো হয়ে গেল বা ইন্টারনেট বন্ধ হয়ে গেল, এরকম কিছু একটা হলো, তখন বারবার আপনি রিফ্রেশ করবেন, তাই না? অনেকে করে না, রিফ্রেশ করে, মানে তো রিফ্রেশ করলে কী হয়, রিফ্রেশ মানে একটা করে পজ, একটা রিফ্রেশ মানে একটা পজ। একটা 100 নম্বর পেপারের জন্য 9টা বিরতি বা পজ ব্যবহার করতে পারবেন, আর একটা রিফ্রেশ মানে একটা পজ হয়ে গেল। আর একটা 50 নম্বর পেপারের জন্য 4টে বিরতি বা পজ ব্যবহার করতে পারবেন। আর যদি 4বার রিফ্রেশ করে ফেলেন, তাহলে পরীক্ষার পেপারটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। ওই যে ফার্স্টে 2-1টা কোশ্চেন সাবমিট করেছেন কি করেন তাও দেখবে না, ফুল সাবমিট হয়ে যাবে অটোমেটিক্যালি। আর সেই পেপারটা একদম ন্যূনতম নাম্বার আসবে। তাই তাড়াহুড়ো করার কিছু নেই, আস্তে আস্তে সাবমিট করবেন। প্রথমে 2 দিন বাদ, লাস্টের 1টা দিন বাদ, লাস্ট মধ্যে যে 4টে দিন সময় পাচ্ছেন, খুব ভালোভাবে জমকে সাবমিট করুন, কোনো সমস্যা হবে না। বিশদ জানতে এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউটে যোগাযোগ করুন। অ্যান্সার শিট জাস্ট কয়েকটা টাকা দাম, কিনে পরীক্ষা দিন। এই তো এইটুকুনির জন্য আপনি অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাবেন, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে এবং আপনি গর্বের সাথে যে কোনো জায়গায় CV দেখাতে পারবেন এবং একটা ভালো জব অপরচুনিটিও পাবেন। আর যদি কনজুসি করেন এখন, তাহলে আপনার রেজাল্টের সময় কনজুসি হবে এবং কোনো জায়গায় জব করতে গেলেও রেজাল্ট দেখাতেও লজ্জা পাবেন। সামান্য এইটুকুনির জন্য এতগুলো সমস্যা হবে, আর শুধু এতগুলোই নয়, সারা লাইফটা আপনার সমস্যা হবে। তো এই সামান্য কিছুর জন্য আপনি চেষ্টা করুন এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে হালকা কিছু দিয়ে অ্যান্সারটা নিয়ে পরীক্ষা দেওয়ার, খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবেন। এই নয় যে আপনাদেরকে আমি মানে বলছি যে আপনাকে নিতে হবে না, আপনাকে দুটো ম্যাথড বলে দিয়েছি, কিন্তু যে যদি আমি নিতেই বলতাম তাহলে এই
ফ্রি মেথডটা বলতাম না যে ইউটিউব এবং গুগল থেকে পেয়ে যাবেন। এই জন্যই বলছি ওখান থেকে সব পাওয়া যায় না, যেটুকুনি পাওয়া যায় তার মধ্যে আবার অনেক ভুল আছে। কিন্তু এক্সাম চ্যালেঞ্জার প্রফেসরদেরকে দিয়ে নোটস তৈরি করে থাকে, সেক্ষেত্রে কোনো কোশ্চেন ভুল হবে না। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয় কিন্তু এক আড্ডা, কিন্তু গুগল মাত্র ভুল হয় এটা সবাই জানে, প্রচুর ভুল হয়। তো এইটুকুনি মাথায় রাখবেন, তাহলে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। সঠিক টাইমে অ্যান্সার শিট সাবমিট করবেন, এই হচ্ছে বলা। কেউ ভুল করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না এ নয়, সাবমিট প্রত্যেকেই করবেন, নাহলে পরীক্ষা দিতে পারবেন না ফাইনালটা। অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি সবার জন্য, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবেন।